কি জানো এই গরমেতে সবচেয়ে আন্ডাররেটেড ফল কি? হাই, দিস ইজ মিলি এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড অফ সামার রিফ্রেশিং ড্রিঙ্ক সিরিজ। আর আজকে আমরা বানাবো বেলের শরবত ইন 2 ওয়েজ। এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাকা বেল, এটাকে প্রথমে ফাটিয়ে এর পাল্পটাকে বার করে নিতে হবে। পাল্পটাকে আমি সুন্দর করে স্কুপ করে বার করে নিচ্ছি। বেলটা ছাড়ালেই কিন্তু তোমরা একটা খুব সুন্দর গন্ধ পাবে। এন্ড বেলের কালারটা দেখলে না তোমরা বুঝতে পারবে যে বেলটা ভালো না খারাপ। কি সুন্দর একটা অরেঞ্জিস টাইপের কালার হয়, সেটা হলেও জানবে যে বেলটা কিন্তু ভালো আছে। আর যদি একটু ব্ল্যাকিশ হয়ে যায় না, তাহলে প্লাস একটা পচা গন্ধ তোমরা বুঝতে পারবে, তাহলে জানবে যে বেলটা ভালো নেই। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এই জলটা দিয়ে ভালো করে কচলে কচলে বার করব। বেল কিন্তু ন্যাচারালি ভীষণ কুলিং, বেল শরীরকে খুব ঠান্ডা রাখে, তাই গরমেতে বেল কিন্তু অনবদ্য একটা ফুড। এটা ম্যাশ করার পরে এর মধ্যে চিনিটা অ্যাড করব। তোমরা তোমাদের পছন্দের যে কোনো সুইটনার অ্যাড করতে পারো। আমি আবার ভালো করে এটাকে কচলে নেব। এখানে একটা জিনিস বলে রাখি, চিনিটা এখন দেওয়ার কারণ হচ্ছে এই টাইমে দিলে না চিনিটা সুন্দর করে মেল্ট হয়ে যায়, আলাদা করে ওটাকে আর গুলতে হয় না। এবারে এটাকে আমি ভালো করে স্টেনারে দিয়ে স্টেন করে নেব। এবারে আমার পাল্পটা পুরো রেডি। এটাকে এখন আমি টেস্ট করে দেখে নেব যে চিনিটা ঠিকঠাক আছে কিনা। একদম পারফেক্ট। এই টাইমে তোমাদের যদি মনে হয় পরিমাণ মতন তোমাদের সুইটনার অ্যাড করো, যদি ওটাকে একটু তেতো তেতো লাগে। এর জন্য লাগছে নুন, পাতি লেবু, একটু পুদিনা পাতা। অপশনালি আমি এখানে নিয়ে নিয়েছি একটু পতিলা, এটা তোমরা স্কিপও করতে পারো, বাট যদি না পতিলাটা রাত্রির বেলায় জলের মধ্যে ভিজিয়ে রাখলে এরকম একটা জেলি টাইপের বা আইস টাইপের স্ট্রাকচার তৈরি হয়ে যায়। এটাও কিন্তু ভীষণ কুলিং একটা এজেন্ট। এরপরে আমি একটু পাল্প নিয়ে শরবতের জন্য যেটুকু লাগে আমি এখানে মোটামুটি 2 হাতা মতো পাল্প নিচ্ছি। সেটার মধ্যে মিশিয়ে দেব এরম ছোট করে কাটা লেবুর রস। এরপরে নিয়ে নিচ্ছি 1 চিমটে বিট নুন। প্রথমে কতিলাটা দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে। এর মধ্যে দিয়ে দেব বেলের পাল্পটা যেটা আমরা মিক্স করে রাখলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফ। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার পুদিনা পাতা দিয়ে গার্নিশ করলেই আমাদের বেলের শরবত কিন্তু একদম রেডি। আরেক রকমের বেলের শরবতের জন্য আমরা নিয়েছি অল্প একটু চিনি, তার সাথে 1 কাপ মতো দই আর অল্প একটু বিট নুন, সাথে গার্নিশের জন্য অবশ্যই রয়েছে পুদিনা পাতা। প্রথমে দইটাকে নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমার কাছে 2 টেবিল স্পুন মতো চিনি আছে। তোমাদের দইটা যেরকম টক সেই হিসেবে চিনিটা দিও। সাথে যাবে অল্প একটু বিট নুন, 1 চিমটে মতো বিট নুন চিনিটাকে ব্যালেন্স করার জন্য। এরপরে আমরা এটাকে ভালো করে ফেটিয়ে নেব, ফেটাবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনি ক্রিস্টালগুলো পুরো ডিজলভ হয়ে যায়। চিনিটা পুরো ডিজলভ হয়ে গেছে, এবার এর মধ্যে অল্প একটু জল অ্যাড করব। এরপরে আমি এই বেলের পাল্প আর দইয়ের ঘোলটাকে লেয়ারিং করব এই কাঁচের গ্লাসটাতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বরফ। দই আর বেলটা কিন্তু 1:4 রেশিওতে, মানে 1 হাতা যদি বেল হয় তাহলে কিন্তু 4 হাতা মতন দই দিতে হবে। এরপরে ওর থেকে আমি অল্প একটু বেলের পাল্প দিয়ে দিলাম। বেলের শরবত একদম রেডি। এবার শুধুমাত্র অল্প একটু বিট নুন ওপর থেকে ছড়িয়ে পুদিনা পাতা দিয়ে গার্নিশ করলেই রেডি হয়ে যাবে দই দিয়ে বেলের শরবতটা।
রিফ্রেশিং। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের এই দুটো ফ্লেভারের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে। আজকে তবে আসি, তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা রেসিপি ভিডিও নিয়ে। দিস ইজ মিলি সাইনিং অফ। বাই বাই।